দলে যে যত খাটবে তার পক্ষে তত মুশকিল। এই দলে যে যত দালালি করবে, চুপ করে ঘরে বসে থাকবে দিদির সামনে আর বড় বড় বক্তৃতা দেবে, বড় বড় কথা বলে, তাদের দাম বেশি। 21শে জুলাইয়ের মঞ্চ ছেড়ে চলে যেতে দেখা গিয়েছিল কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। সাংবাদিকরা প্রশ্ন করলে এড়িয়ে গেছিলেন তিনি, চুপচাপ বেরিয়ে গেছিলেন। এ যেন বিতর্ক পিছন ছাড়ছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের। ছন্নছাড়া তৃণমূলের মুন্সিতে ফেরার জন্য 21শে জুলাইয়ের সভা অত্যন্ত কার্যকরী ছিল, কিন্তু সেই সভাতেও ঝামেলায় জড়ালেন তৃণমূলের নেতা নেত্রীরা। এমনই পরিস্থিতি তৈরি হলো যে সভা ছাড়তে হলো কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। নিউজ 18 বাংলায় 21শে জুলাই মঞ্চ ছাড়ার কারণ জানালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন দেখুন। আমি বলবো কি, দিদি বলে হ্যাঁ বলো। আমি তারপর বললাম, বলা শেষ করে ফিরে আসছি, মমতা দি আমাকে বললো তুমি 1 ঘন্টা ধরে বক্তৃতা দিলে। 1 ঘন্টা কোথায় বক্তৃতা দিলাম? আপনার কানে এসব কে ঢোকাচ্ছে? পাশে অভিষেক আর সুবন্ধা বসে রয়েছে। তা দিদিকে বললাম, আপনি যাদের যাদের বক্তৃতা দিচ্ছেন তারা কেউ ঘোরেনি 2 মাস ধরে, কোন জায়গায় ঘোরেনি, আমি করেছি একমাত্র। এটা আমার কাছে হিউমিলেটেড হয়েছে আমি, তা আমি চলে গেছি। আমার জানানো ফানানোর দরকার নেই। এই দলে যে যত খাটবে তার পক্ষে তত মুশকিল। এই দলে যে যত দালালি করবে, চুপ করে ঘরে বসে থাকবে দিদির সামনে আর বড় বড় বক্তৃতা দেবে, বড় বড় কথা বলে, তাদের দাম বেশি। আর বসে বসে কতগুলো দালাল আছে, তারা ঘরে বসে বসে ওইখানে বসে বসে দিদিকে শুধু জ্ঞান দেবে, হয়ে গেল। বাড়ি থেকে পর্যন্ত বেরোতে পারে না সব ভয়। কালকে অত জ্বর নিয়ে রাত্রি 3টে পর্যন্ত ছিলাম। কুণাল তো বেলেঘাটে আর পার্লামেন্ট বিধানসভা আর দিদির বাড়ি করেছে। এই কালীঘাট সূত্রই শেষ করবে সবকিছু। দলটা কিন্তু এমনি এমনি শেষ হচ্ছে না, দলটা এই কালীঘাট সূত্রের জন্যই শেষ হচ্ছে।